কাপড় খুলতে যায় তখন সান্তোষ হাসতে হাসতে বলে তার নাকি কাতুকুতু লাগছে। কিন্তু হুট করে তখনই মেন গেটের বেল বেজে ওঠে। এইটা শুনেই তারা চমকে যায়। সান্তোষ যখন গিয়ে দরজা খুলে তারা দেখে এখানে পুলিশ এসেছে। কিন্তু অন্যদিকে সান্তোষের বন্ধু সে নল ঠিক করার মানুষ বলে পালিয়ে যেতে থাকে। কিন্তু পেছন থেকে সান্তোষ যখন এসে বলে বাইকের চাবি তার কাছে, তখনই পুলিশরাও বুঝতে পারে এরা এখানে ওইসব কাজ করতেই এসেছিল, যার কারণে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আর এরপর কি, সান্তোষের বাবা তখন সান্তোষকে ছাড়ানোর জন্য স্টেশনে আসে। এখানে পুলিশটি সান্তোষের বাবাকে অনেক কথা শোনায়, যেটা শুনে সান্তোষেরও অনেক মন খারাপ হয়। কিন্তু সান্তোষের বাবা অনেক রেগে যায়। থানা থেকে বাইরে বের হয়ে সান্তোষের বাবা বলে তুই আমার ছেলে হতে পারিস না, এসব কি করে বেড়াচ্ছিস, আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছিস, অনেক হয়েছে, এখন তোকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আর কালকেই আমরা তোর জন্য মেয়ে দেখতে যাব। এই কথা শুনে বেচারা সান্তোষের গলা শুকিয়ে যায়, কারণ সে এখনো কারোর সঙ্গে শেয়ার করেনি তার সমস্যার কথা। আর তার উপরে যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়েটি এই কথা জানার পর তার সঙ্গে কি থাকবে। সান্তোষ এখানে তার বন্ধুকে এসে বলে আমি বিয়ে করতে চাই না, কারণ আমি যদি বিয়ে করি তাহলে আমার এই সমস্যার কথা সবাই জেনে যাবে। পরের দিন সান্তোষ এখানে পরিবারের সঙ্গে একটি মেয়েকে দেখতে আসে। সেখানেই সান্তোষ বাড়ির কাজের লোকের কাছ থেকে